আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে সুন্দর মজার একটা জিনিস দেখাবো। সেটা হলো, এটা পুরাটা একটা রাইস মিল। আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুরাটাই একটা রাইস মিল। আমি জুম করে দেখালে আরও সহজে বুঝতে হয় যে পুরাটা এটা রাইস মিল। তো সামান্য একটু জায়গা এখানে অব্যবহৃত আছে। তো এই অব্যবহৃত জায়গাটাকে কাজে লাগানোর জন্য এখানে এই যে দেখেন টমেটো চারা, বিশেষ করে টমেটো চারা এই যে লাগানো হয়েছে। গাছগুলো কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এপাশে টমেটো চারার পাশে এপাশে আছে হলো ছাঁচি লাউ এবং মিষ্টি লাউ, দুইটারই গাছ। এপাশে এগুলো হলো ঝালের গাছ বা মরিচ, যেগুলো সারা বছর মানে পাইতেই থাকবো আর কি। গাছে মরিচ থাকবে, ফুল থাকবে এবং আবার নতুন কুড়ি আসবে। এভাবেই এরা সারা বছর এই গাছগুলো থেকে মরিচ পাওয়া সম্ভব, যদি আল্লাহ তাআলা দেয়। এ পাশে দেখেন পেঁয়াজ লাগানো আছে। পেঁয়াজের পাশাপাশি যে গাছগুলো, এই যে একটা গাছ, এই যে একটা গাছ, এগুলো হলো বেগুনের গাছ। এই যে একটা, এই যে একটা, এগুলো হলো পেঁয়াজের পাশাপাশি এগুলো হলো বেগুনের গাছ। দেখেন, আমাদের বাড়ির আশেপাশে অব্যবহৃত যে জায়গাটা থাকে, আমরা যদি একটু কেয়ার নেই, এই জায়গাটা দিয়েই আমাদের অনেক কিছু করা সম্ভব, যা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। এই যে এটাও পুরাটাই পেঁয়াজ, মাঝে 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 দেওয়া আছে, বেগুনের গাছ দেওয়া আছে এগুলো। এরপরে এখান থেকে শুরু হলো এটা রসুন। এটা পুরাটা এই যে ও মাথা থেকে এ মাথা পর্যন্ত, এই যে পর্যন্ত এটা পুরাটা আপনার রসুন। এই যে মাঝখানে কিছু ফুলকপি, বাঁধাকপি আর বেগুনের গাছ আছে। এখানে ফুলকপি, বাঁধাকপি এবং বেগুনের গাছ আছে এই জায়গাটাতে। এই যে আপনাদেরকে জুম করে আমি দেখালাম। আচ্ছা, এটাও পুরাটা রসুন এবং আপনাদের এগুলো হলো বেগুনের গাছ। এরপরে এটা হলো কপির গাছ, এরপরে বেগুন, এরপরে আবারও বেগুন, তারপরে বেগুন, তারপরে কপি। ওই পাশে আছে আবার মিষ্টি লাউ এবং ছাঁচি লাউয়ের একটা গাছ। লাস্ট প্রান্তে আছে, শেষ প্রান্তে যে গাছটা দেখা যাচ্ছে, ওটা মিষ্টি লাউ এবং ছাঁচি লাউয়ের গাছ একসঙ্গে লাগানো আছে। এরপরে এই লাইনটাও পুরাটাই রসুন, পুরাটাই রসুন দেওয়া আছে। ঠিক এভাবে এটাও পুরাটাই রসুন। মাঝখানে এই যে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, এগুলো, এটাও পুরাটা রসুন এবং এখানে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, মূলা এগুলো দেওয়া আছে। আর এগুলো মরিচ গাছ, এগুলো হলো সিজনারি মরিচ গাছ, অর্থাৎ আমাদের এই সিজন টাইমে যে মরিচটা আমরা পাই, এটা হলো এই সিজন টাইমে মরিচ দিবে। আর এখানে এই যে ছোট্ট একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা হলো আসলে এটা একটা পেঁপে গাছ। এই যে একটা পেঁপে গাছ এটা। আর এই মরিচ গাছগুলো আপনাকে সারা বছর মরিচ দিবে সেই গাছ। এই যে মাঝখানে মাঝখানে যে লাইনটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এইটা সারা বছর মরিচ দিবে। আবার এইগুলো হলো এই মরিচটা হলো সিজনারি, শুধু সিজনে কাঁচা মরিচ আমি এখান থেকে পাবো। আর এখানে একটা পেঁপের গাছ আছে। আর এপাশে পুরাটাই আপনার মরিচ এবং ওপাশে ফুলকপি, বাঁধাকপি এবং মিষ্টি লাউয়ের এবং ছাঁচি লাউ দুইটারই গাছ এই যে এখানে এই পাশে আছে। এরপরে এগুলো সব সিজনারি মরিচের গাছ। আর এখান থেকে শুরু করে যে মরিচগুলোর গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো সারা বছর আমাদেরকে মরিচ দিয়ে আসবে, সারাটা বছর আমাদেরকে মরিচ দিয়ে আসবে। আর প্রত্যেকটা লাইনের এই যে মাথায় মাথায় পেঁপে গাছ, প্রত্যেকটা লাইনের মাথায় মাথায় এরকম পেঁপে গাছ
লাগানো আছে। এরপরে আপনাদেরকে সবচাইতে মজার একটা জিনিস দেখাবো, সেটা হলো আমরা শুনে থাকি বা আমি শুনছি, আপনারা শুনছেন কি না, যে আতা ফল বেহেশতের ফল। তো এটা আমার একটা আতা ফলের গাছ। এরপরে এইটা আমার একটা আতা ফলের গাছ। এই গাছটা এবং এই গাছটা এরা হলো দুই ভাই, অর্থাৎ বিচি থেকে এই দুইটা গাছ তৈরি করা হয়েছে বিচি থেকে, আর এটা আপনি হয়ে গেছে। তো দেখেন এত অল্প জায়গার মধ্যে, একদম খুব সামান্য একটু জায়গা, এত অল্প জায়গার মধ্যেও সম্ভব যদি আমরা আমাদের ওই জায়গাটাকে কাজে লাগাতে পারি। এখানে আমার বেশ কিছু পেঁপের চারা আছে। এগুলো আপনার 2-3 ফিট করে একটা করে গাছ হবে এবং গাছে ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ পেঁপে থাকবে। গাছগুলো মানে রেস্টে রাখছি, খুব শীঘ্রই এটা রোপণ করা হবে। যদি রোপণ করার সময় আমার সুযোগ হয় আমি আপনাদেরকে ইনশাআল্লাহ দেখাবো। আর আতা ফলের গাছ সম্পর্কে আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই আতা ফলটা হলো দিনাজপুর থেকে একটা আতা ফল কিনে নিয়ে আসার পরে এই আতা ফলটা খাওয়ার পরে যে বিচি হয়, এই বিচিটা একটা পাত্রে গাছ ফোটানোর জন্য রাখা হয়েছিল। তো সেখান থেকে একটা গাছ হয়ে গেছে, সেটাতে খুব সুন্দর সুন্দর আতা ফল কয়েক বছর ধরে খাওয়া যাচ্ছে। এরপরে বিচি পাতায় সেখান থেকে আবার এই দুইটা গাছ নতুন করে লাগানো হলো। তো বন্ধুরা দেখেন, সব কিছু যে চারা কিনেই করতে হবে তা না, আমরা ইচ্ছা করলে নিজেরা বীজও উৎপাদন করতে পারি, বীজ থেকে সরাসরি চারা। তো এটাই আজকে আমার ভিডিওর মূল লক্ষ্য ছিল, বা আপনাদেরকে এটা দেখাবো, এটাই আমার মানে ইচ্ছা ছিল। জানি না আমার এই বাগানটা আপনাদের কাছে কেমন লাগছে। তো বন্ধুর যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানিতে, এবং আমার জন্য দোয়া করবেন, সৃষ্টিকর্তা যেন আমাকে সুস্থ রাখে এবং ভালো রাখে। আমিও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন সুস্থ রাখে, ভালো রাখে। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।